আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে একটা ব্যাটারি সার্কিট আছে। বেশিরভাগ এরকম সার্কিটগুলো রিপেয়ার করা যায় না, ফোন রিস্টার্ট মোডে যায়। এটা ডুপ্লিকেট ব্যাটারিতে এই সার্কিটগুলো ব্যবহার হয়। আর কিছু কিছু আপনার স্যামসনি ব্র্যান্ডের ফোনে এটা পাওয়া যায়, যেমন জেড সিরিজের Z33, Z32, Z42 এইসব ফোনে এই সার্কিটগুলো ব্যবহার করা হয়। এই সার্কিটগুলো হয় কি আপনার হচ্ছে ফিউজ হিসাবে এই আইসিটা ব্যবহার করছে 6 ট্যাগের। তো দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ লাইন যেটা আছে এটাই হচ্ছে ফিউজের সাথে কানেক্টেড থাকে। তো এখানে হচ্ছে আমরা বিপ পাচ্ছি না, মানে এটার সাথে কোনোটা কানেক্টেড পাচ্ছি না। তার মানে এই পর্যন্ত আপনার হচ্ছে নেগেটিভ লাইনটা পৌঁছায় নাই, এই কারণে এটা অটো রিস্টার্ট হচ্ছিল। তো এরকম সমস্যা হলে অবশ্যই ব্যাটারিটা থেকে সার্কিটটা রিমুভ করে তারপরে পজিটিভ লাইনটা চেক দেবো এখন, যে পজিটিভ লাইনটা ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন পজিটিভ লাইন বিপ দিচ্ছে, তার মানে আমাদের পজিটিভ লাইন ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ডিস্টার্ব প্রবলেম হলে আমরা জানি যে নেগেটিভ লাইনের সাথে যে ফিউজ থাকে, ফিউজটা আমরা শর্ট করে দিলে ঠিক হয়ে যায়। কিন্তু এইখানে বাট এই সার্কিটে এই প্রবলেমটা হয় না, মানে এই সমস্যাটা হয় না। হয় কি এখান থেকে এখানে লাইনটা মিসিং হয়, এখানে ফিউজ হিসাবে ব্যবহার করছে। দেখতে পাচ্ছেন যে এখানে আইসি, এই যে এই পাশ থেকে একটা জাম্পার করে আপনার এই পাশে দিয়ে দিতে হবে। জাস্ট একটা জাম্পারের মাধ্যমে আমাদের কাজটা হয়ে যাবে। আমরা চেক দিছি যে এই ব্যাটারি কানেক্টরের আউটপুট থেকে দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম দেখা দিছি, এইভাবে জাম্পার করে দেবেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তখন আমরা জাম্পার করব, জাম্পার করার পরে ফাইনালি আমরা আবার চেক দিয়ে দেখবো যে আমাদের কাজটা হয়েছে কিনা। তো এখন আমরা জাস্ট এই পাশে একটা তার দিয়ে জাম্পার করে এই পাশে বাইপাস করে দেব। চাইলে আপনারা এই আইসিটা এই যেটা দেখতে পাচ্ছেন 8814A আইসির যে নাম্বারটা দিয়ে আছে, এটা রিমুভ করে ওখানে শর্ট করে দিতে পারেন। আমি অনেক ভিডিওতে দেখছি যে এটা রিমুভ করে শর্ট করে দেয়। তো হয় কি এটা রিমুভ না করাই ভালো, কারণ এটা দিছে কোনো না কোনো একটা কাজের জন্যই দিছে। কারণ বিএমএস সার্কিট, ব্যাটারির যে সার্কিটটা এটা হচ্ছে প্রপার নাম হচ্ছে বিএমএস সার্কিট। বিএমএস সার্কিটের কাজ হচ্ছে আপনার ওভার প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন। কারণ আপনার ব্যাটারি যদি ওভার প্রোটেকশন সার্কিটটা যদি ব্যবহার না করতো বিএমএস সার্কিট, তাহলে আপনার ব্যাটারি ফুলে যেত কিংবা মাদারবোর্ডের শর্ট সার্কিট হতো। যখন মাদারবোর্ডের ফুল শর্ট হয় আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ব্যাটারিতে যদি চার্জ থাকে তাহলে ফুল চার্জই থাকে, কিন্তু মাদারবোর্ড শর্ট থাকে। তাহলে এই যদি এই বিএমএস সার্কিট যদি না থাকতো তাহলে হয়তো কি ব্যাটারিটা ফুলে যেত কিংবা ব্যাটারি বিস্ফোরণ হইতো। এতে কাস্টমার হয়তো বা ক্ষতিগ্রস্ত হইতো, ফোন ইউজার ক্ষতিগ্রস্ত হতো। এই কারণে কোম্পানি এখানে বিএমএস সার্কিট ব্যবহার করছে। আমরা আসলে অনেকেই জানি না যে এই সার্কিটের নাম কি। মূলত ব্যাটারি যে সার্কিটটা এটার নাম হচ্ছে বিএমএস সার্কিট। আবার যখন আমরা চার্জে দিয়ে রাখি ফোন, তখন হয় কি যখন ফুল চার্জ হয়ে যায় তখন অটো কাট হয়ে যায়। এই সার্কিটের কাজ হচ্ছে অটো কাট করা। তো আমাদের জাম্পার হয়ে গেছে। তো ফাইনালি এখন আমরা চেক দিয়ে দেখব যে আমাদের যে নেগেটিভ লাইনটা আউট হচ্ছিল কি না, মানে ব্যাটারি সার্কিট থেকে ব্যাটারি যে কানেক্টর পর্যন্ত, ব্যাটারি সার্কিটের যে ব্যাটারি নেগেটিভ কানেক্টর পর্যন্ত লাইনটা বিপ দেয় কিনা আমরা চেক দেবো। তো আমরা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার চেষ্টা করবেন। তো আমরা এখন মিটার দিয়ে চেক দেবো। আমাদের এই যে পজিটিভ দেখতে পাচ্ছেন যে পজিটিভ লেখা আছে P-, মিটার আমরা চেক দিয়ে নিলাম। এখন এখান থেকে এখানে দেখুন আমাদের বিপ দিচ্ছে, মিটার 0 হয়ে গেছে। তার মানে আমাদের লাইনটা ঠিক আছে। এখন আবার পজিটিভটা আবার একবার চেক দিয়ে দেখি যে ঠিক আছে কিনা। ঠিক আছে। তো এইভাবে কাজ করলে আপনি প্রত্যেকটা ব্যাটারি আপনি সার্কিট রিপেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন।